আদওয়ালা আলী মাওলানা মুহাম্মদ। ব্রাদার মুসলমান, তাই জন্য মাগো 9 মুহররমের রাত্রি এলে আমরা কোরআন পড়বো, আল্লাহর ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নাত পড়বো। তাই জন্য ব্রাদার মুসলমান, ইমামে হোসেনকে কুফার লোকেরা ডেকেছিল বেঈমানি করে। 9 মুহররমের রাত্রে কথাটা শুনে নেন। এ ব্রাদার মুসলমান শুনো রে, কোন বক্তার মুখে কিরকম শুনেছি জানি না, আমার মুখে একবার শুনুন। 9 মুহররমের রাতে যেমনই 9 মুহররম হতে যাবে রে বাবা, এজিদের লোকেরা ইমামে হোসেনকে ডেকে বলে, ওগো ইমামে হোসেন, তোমাকে একটা কথা বলি রে নবীর নাতি। বলে এজিদের লোকেরা কি বলবা বলো রে। বলে ওগো ইমামে হোসেন, তোমরা এজিদের হাতে হাতখানা দিয়ে বাইদ হয়ে যাও, ইবনে জিয়াদের হাতে হাতখানা দিয়া তোমরা বাইদ হয়ে যাও। ইমামে হোসেন বলেছিল, শুনো রে, আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে, আমার জান যতক্ষণ পর্যন্ত আছে, আমি ইমামে হোসেন অপর দুশমনের হাতে হাত দেব না। অপর দুশমনের হাতে হাত দেব না। ব্রাদার মুসলমান আমার শোনো গো, সেই এজিদের লোকেরা বলে দিল, হোসেন তোমাকে আমরা শহীদ করে দেব রে হোসেন, তোমাকে আমরা কতল করে দেব। ইমামে হোসেন বলেছিল, শোনো রে, আমি জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না। কেন যে আমার নানা নবী মুস্তাফা যখন জীবিত ছিল, তখন আমার নানা বলে দিয়েছিল, ওগো নাতে, তোমাকে কারবালার ময়দানে শহীদ হতে হবে, ইসলামের জন্য তোমাকে শহীদ হতে হবে। তাই জন্য আপনার আমার ইমামে হোসেন শহীদ হতে যেন রাজি আছে। ইমাম হোসেনের সঙ্গে 72টা লোক রে সেই মদিনা থেকে এসেছিল। ইমামে হোসেন দৌড়াতে দৌড়াতে চলে গেল, সেই লোকগুলোর কাছে গেল, সেই তাম্বুটার কাছে যে বলে, ওগো আমার মদিনাবাসী, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই রে। বলে, কি এমন কথা বলবা বলো রে। বলে, মদিনাবাসী, এজিদের লোকেরা অনেক হারামি রয়েছে রে, এজিদের লোকেরা অনেক বদমাইশ রয়েছে রে, তোমরা এখান থেকে মদিনা চলে যাও। বলে, কেন কেন গো হুজুর। বলে, শোনো শোনো মদিনাবাসী, এজিদের লোকেরা তোমাদের গলা কেটে দেবে, তোমাদের স্বামীকে বেওয়া করে দেবে, তোমার স্বামীকে বাবা খারাপ করে দিবে। সেই লোকগুলো বলেছিল, হোসেন আমার একটা স্বামী কেন, আমার একটা সন্তান কেন, আমার শত শত সন্তান আমার আল্লাহ তাআলা যদি দিতেন, আমি হুসাইনের রাস্তায় শহীদ করে দিতাম। বাবা গো, এটা 3 মুহররমের কথা চলছে বাবা, 10 মুহররমের কথা। তো 3 দিনের জীবনী এটা ব্রাদার, আমি জীবনটা আগে নিলাম, 3 দিনের জীবনীটা মেন জীবনটা বলতেছি ব্রাদার, তাই জন্য একটু বুঝার অসুবিধা হবে। ও আমার বাবা সোনা মানিকেরা রে, ইমাম হোসেনকে দেখে সেই লোকগুলো যেতে পারলেন না, সেই লোকগুলো যেতে পারলেন না। ও ব্রাদার মুসলমান আমার, এজিদের লোকেরা কারবালার ময়দানে ডাকে, সেই লোকগুলো এক এক করে যেন হোসেনের জন্য শহীদ হয়ে যায়। এদিকে ব্রাদার মুসলমান, ইমাম হোসেনের স্ত্রী সোহরা বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে ডাক দিলেন, স্বামী আপনাকে আমি একটা কথা বলতে চাই স্বামী গো। বলে, কি এমন কথা বলবা বিবি বলো। বলে, স্বামী গো, আমার এই 6 মাসের বাচ্চাটা আলী আসগর জানো কিসের জন্য মুখটা লাড়া দেয়, আমার এই 6 মাসের বাচ্চাটা কিসের জন্য মুখটা লাড়া দেয় স্বামী। হয়তো আমার এই বাচ্চাটা পানি পান করার জন্য মুখ নাড়া দিতেছে।
বাবারে, ছেলের কিছু হলে মা আগে জানতে পারে, তাই তো? ছেলে যদি কান্না করে তো মা বুঝে নেবে, হয়তো ছেলে আমার দুধ খাওয়ার জন্য কান্না করতেছি, না হলে মা বুঝে নেবে ছেলেটা আমার ঘুমাবে তাই জন্য কান্না করে। মায়ের ব্রেন যেন ব্রাদার মুসলমান কম্পিউটারের মতন, মা বুঝে নেয়। ছেলে কান্না করলেই মা বুঝে নেবে, হয়তো ছেলে দুধ খাওয়ার জন্য কান্না করে, না হয় হয়তো ছেলে আমার ঘুমাবার জন্য কান্না করে, নাকি মা? হ্যাঁ কিছু করেন, তাই তো মা? ব্রাদার মুসলমান শোনো, কারবালার জীবনী এবার কত কষ্ট রে। নিজের স্বামীকে দিলেন হুসেন। আমার এই ছেলে ছোট্ট 6 মাসের বাচ্চা আলী আসগর যেন পানি পান করার জন্য কান্না করে। একবার আপনি ফুরাত নদীর দিক থেকে পানি নিয়ে আসেন না গো স্বামী, আমার এই ছেলেটাকে একবার পানিটা আপনি পান করান না। নিজের ছেলেকে ইমামে হুসেন যেমনই 6 মাসের বেটা আলী আসগরকে কোলে নিয়ে আসে রে বাবা, যেমনই 6 মাসের বেটা আলী আসগরকে কোলে করে ফুরাত নদীর দিকে নিয়ে যায়। মা এবার দেখো রে, ইয়েজিদের লোকেরা বদমাইশ কত রে। 6 মাসের ছেলেটাকে নিয়ে হুসেন যেন পানি পান করাতে যাচ্ছে, হুসেনের জন্য পানি বন করে দিয়েছে ফুরাত নদীর পানি। হুসেন যেন নিজের ছেলেকে পানি পান করাতে নিয়ে যাচ্ছে। ইয়েজিদের লোকেরা বলে, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে তীর তোরা চালিয়ে দে, তোরা তীরখানা চালিয়ে দে। ইমাম হুসেনের ছেলে যেন হুসেন তার ছেলেকে নিয়ে ফুরাত নদীর দিকে নিয়ে যায়, তোরা তীরখানা চালিয়ে দে। 6 মাসের বাচ্চা বাবার কোলে যেন পানি খাওয়ার জন্য কান্না করে, মুখটা যেন নড়া দেয়। ইমামে হুসেন বলে, বেটা একটু তুমি সাবুর করো লাল রে, আমি তোমাকে পানিটা পান করাবো। কিছুটা দূর যাবো গিয়েছে রে মায়েরা, ইয়েজিদের লোকেরা এত বদমাইশ রে মা, এত জোরে তীরখানা নিক্ষেপ করেছে, এত জোরে তীরখানা চালিয়েছে, লাগবি তো অন্য কোথায় লাগবি তো অন্য জায়গাতে তীরখানা যে 6 মাসের বাচ্চা আলী আসগরের বুকে লেগে গেছে, যেমনই বুকে লেগেছে 6 মাসের বাচ্চা মুখের জিবাটা বার করে থেকে গেল। ইমামে হুসেন তার ছেলের বুকে হাত দেয়, বুক থেকে যেন রক্ত বার হয় রে মা। 6 মাসের বাচ্চা তীর লেগেছে বুকে, তীরটা যেন ওই দিক থেকে বার হয়ে গেছে। ইমামে হুসেন নিজের ছেলেকে আলী আসগরকে নিয়ে যেন কান্না করতে করতে বিবি সোহার বানুর কাছে এলো। লাউরে বিবি লাউ, তোমার ছেলেকে তুমি কোলে নাও। এদিকে মা জনম দুঃখিনী বলে, স্বামী আমার ছেলেকে আপনি পানি পান করিয়ে আনলেন, আমার ছেলেকে কি আপনি পানি খাইয়ে আনলেন? ইমামে হুসেন বলে, বিবি রে তোমার ছেলে এরকম পানি খেয়েছে রে, আর কোনো দিন পানি চাইবে না। বলে, কেন